নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর এই সপ্তাহটি বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি, মিথুন রাশি ও কর্কট রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতে মঙ্গলবার সকাল 9টা 57 আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। জাতকের মধ্যে এই সময় সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। তবে জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সুতরাং নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সময়। মঙ্গলবার সকাল 9টা 57 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রি 6টা 57 আগে পর্যন্ত মিথুন রাশিতেই চন্দ্রমাকে গোচরে অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে ক্ষেত্রে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় সপ্তাহের মধ্যভাগে। বৃহস্পতিবার রাত্রি 6টা 57 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয় ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে চন্দ্রমা রবিবার ভোর প্রায় 6টার আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। হঠাৎ ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। তবে ভাই বোনেদের সাথে মতপার্থক্য এই সময় আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সপ্তাহের শেষ ভাগে ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে। আজ এই পর্যন্ত। নমস্কার।